রামিসা হত্যাকাণ্ডের বিচার কতদিনের ভিতরে তিনি করতে পারবেন, প্রয়োজনে আইন সংশোধন করেন এবং এজ আর্লি এজ পসিবল 10 থেকে 15 দিনের ভিতরে এই বিচার শেষ করে জাতিকে স্বস্তি এবং নিরাপত্তা দান করুন। নচেত আমি ঢাকা মহানগরীর আমির হিসেবে বলছি, আমি আজকে 10 বছর থেকে এই নগরীর মানুষের সেবা দিয়ে যাচ্ছি, নানাভাবে সামাজিক সেবা দিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজিকে লড়াই করেছি। আমি এই নগরের মানুষের নিরাপত্তাহীনতা চোখের সামনে দেখব আর চোখ বুজে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। আমি জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামতে এক চুল পরিমাণ দেরি করব না। যদি সুস্পষ্ট অঙ্গীকার সরকারের পক্ষ থেকে না আসে, তাহলে এই নগরবাসীর নিরাপত্তার জন্য এবং এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য এবং এখান থেকে মাদক উৎখাত করার জন্য, এখান থেকে সন্ত্রাস উৎখাত করার জন্য আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, জনগণকে সাথে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব, সরকারের তত্ত্বের তাওজ তখন কাঁপতে শুরু করবে। লামিসা হিসেবে উচ্চারিত হত্যাকাণ্ডটি কেবল একটি অপরাধমূলক ঘটনা নয়, এবং এটি দেশের সামাজিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির এক চূড়ান্ত নির্মম নিদর্শন। ঘটনাটি সমগ্র মিরপুর এলাকায় তীব্র ক্ষোভ, হতাশা ও গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। ঘটনার বিবরণ ও নৃশংসতার দরম 2026 সালের 19 মে মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 11:30টার মধ্যবর্তী সময়ে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের মিল্লাত ক্যাম্প সংলগ্ন 7 নম্বর রোডে 39 নম্বর বাসার 3 তলার উত্তর পাশের ফ্ল্যাটে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালনদী গ্রামের রিক্সা মিস্ত্রি আব্দুল হান্নান মোল্লা এবং গৃহিণী পারভিন আক্তার দম্পতির ছোট মেয়ে ছিল। পরিবারটি দীর্ঘ 17 বছর ধরে এই ফ্ল্যাটে ভাড়াটি হিসেবে শান্তিতে বসবাস করে আসছিল। ঘটনার দিন সকাল 10:30টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। হঠাৎ করেই রামিসাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য উদ্গ্রীব হয়ে পড়েন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা পারভিন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতো পড়ে থাকতে দেখেন। জুতোটি দেখে মায়ের মনে গভীর সন্দেহ ভীতি দানা বেঁধে, যার ফলে তিনি তাৎক্ষণিকভাবে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে শুরু করেন। ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে দরজাটি বন্ধ দেখে পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে বেলা 11টার দিকে পুলিশ দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে এবং রামিসার এই নৃশংস খণ্ডিত দেহ উদ্ধার করে। পুলিশের তদন্তে উঠে এসেছে, শিশু রামিসাকে হত্যার পূর্বে পাশবিকভাবে দর্শন করা হয়। দর্শনের পর অপরাধ আড়াল করার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয় এবং শরীরের থেকে তার মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। ঘাতক সোহেল রানা লাশ গুমের উদ্দেশ্যে রামিসার বিচ্ছিন্ন মাথাটি তার ফ্ল্যাটের শৌচাগারে টয়লেটে লুকিয়ে রেখেছিল। তদন্তের অগ্রগতি ও সামাজিক প্রভাব। হত্যাকাণ্ড সংঘটিত করার পর প্রধান অভিযুক্ত প্রতিবেশী সোহেল রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রী স্বপ্নাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই পৈশাচিক ঘটনাটি প্রমাণ করে যে সমাজে অপরাধীদের মনস্তত্ত্বে আইনের শাসনের কোনো ভয় অবশিষ্ট নেই। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন, সমাজে নারীর মর্যাদাহানি, জনসম্মুখে নিপীড়ন এবং মাদকের অবাধ বিস্তারের ফলেই এই ধরনের বিকৃত অপরাধের জন্ম হচ্ছে। ঘরের ভিতরে যখন একটি 7 বছরের শিশু নিরাপদ থাকে না, তখন বুঝতে হবে যে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সাধারণ নাগরিকদের সুরক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদিও আমাদের মন্ত্রীদের এবং এমপিদের কথাবার্তা শুনলে বোঝা যাবে যে আমরা জান্নাতের মধ্যে বসবাস করছি। আমার সর্বশেষ পয়েন্ট, দেশব্যাপী আইনশৃঙ্খলা অবনতি। বিগত 7 দিনের সংবাদপত্রের তথ্যের আলোকে একটি সামগ্রিক মূল্যায়ন। বিগত কয়েক সপ্তাহ সমগ্র দেশ জুড়ে আইনশৃঙ্খলার যে চরম অবনতি ঘটেছে, তা প্রথম আলো নয়, আদিগন্ত, ডেইলি স্টার এবং এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয়। ডাকাতি, খুন, ছিনতাই এবং সীমান্তবর্তী হত্যাকাণ্ডগুলোর সংখ্যা ও নৃশংসতা নাগরিক জীবনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নাগরিকদের প্রাণ যাচ্ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে সশস্ত্র ডাকাত ও প্রতারক দল সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। নিচে বিগত 7 দিনের প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা দেশের আইনশৃঙ্খলার একটি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক চিত্র ধরা হলো।